লক্ষ্মীর ভান্ডারও সে পাচ্ছে, স্বাস্থ্যসাথীও সে পাচ্ছে, বিনা পয়সা রেশনও সে পাচ্ছে। তো কোথা থেকে পাবো আমি এত টাকা? তো নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন নিয়ে শিখে ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, রাজ্যে কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্যসাথী কার্ডের পরিষেবা এবং ফ্রি রেশন, কৃষক বন্ধু, বেকার ভাতা সম্পূর্ণ কিন্তু পরিষেবা কিন্তু বন্ধ হতে চলেছে। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখাতে চলেছি নবান্ন থেকে লাইভ করে মুখ্যমন্ত্রী এখানে কি বলা হয়েছে, এবং আপনাদের পুরোটাই দেখাবো। ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত কন্টিনিউ করতে থাকুন, এবং চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে অল অপশন ক্লিক করে রাখতে ভুলবেন না। চলুন দেখে নিচ্ছি যে লাইভে মমতা রাজ্যের রেভিনিউ পাই, সেখান থেকে সেন্ট্রাল গভর্নমেন্ট টাকা দেয় না। কোত্থেকে চালাবো জানি না, 3 বছর ধরে ফেস করছি। তার মধ্যে আরো 5টা রাজ্যের সবকিছু আমাকে টানতে হচ্ছে। লক্ষ্মীর ভান্ডারও সে পাচ্ছে, স্বাস্থ্যসাথীও সে পাচ্ছে, বিনা পয়সা রেশনও সে পাচ্ছে। তো কোথা থেকে পাবো আমি এত টাকা? আমার কাছে তো সেই ট্রেজারই নেই যে আমি 5টা রাজ্যকে টানতে পারবো। থাকলে করে দিতাম। কেন্দ্রীয় সরকার তো আমাদের হাতে নেই, তারা তো আমাদেরই টাকা দেয় না। তো আমি 5টা রাজ্যকে টানবো কি করে? নিশ্চয়ই সেই চিকিৎসা পাক আমরা চাই, আমাদের হসপিটালগুলোতে আসুক, পয়সা দিয়ে করবে, কোনো অসুবিধা নেই। আমাদের ঘাড়ের ওপরে আমি দেখছি যত বোঝা, এরপর তো স্টেটটার আইডেন্টিটি নষ্ট হয়ে যাবে। বাংলায় কথা বলার লোকও খুঁজে পাবেন না। হিন্দি ইংরেজি আজকে সবাই জানে। আমি যে কোনো ল্যাঙ্গুয়েজকে ছোট করছি না, সবাইকে বড় করেই বলছি। মনে রাখবেন, প্রত্যেকটা স্টেটের একটা ওন আইডেন্টিটি আছে, একটা অন্য সংস্কৃতিকেও আমরা ভালোবাসি, সম্মান জানাই। কিন্তু বাংলার আইডেন্টিটিটাকে নষ্ট করে দেওয়ার চক্রান্তে যারা লিপ্ত, আমি তাদের সকলকে সাবধান করে দিয়ে বলছি, অর্থের বিনিময়ে বাংলার আইডেন্টিটি নষ্ট যেন না হয়। দিস ইজ মাই ফার্স্ট অ্যান্ড লাস্ট ওয়ার্ড। এটাও তদন্ত হবে আইএনসি ডিপার্টমেন্ট, দিয়ে দাও। আমার যা বলার আমি বলেছি। আমি এর জন্য কোনো ক্ল্যারিফিকেশন কারো কাছে চাইবো না। আমি যেটা বললাম সেটা আমাদের সবার কথা, মানুষের কথা। আমি সবাইকে বলবো এই কাজটা মন দিয়ে করতে। আর যারা করবেন না, আমাকে ভয় দেখাবেন না। আমি মানুষকে খুব ভালোবাসি, কিন্তু মানুষকে যারা ভালোবাসে না, আমার তাদের ছুঁড়ে ফেলতে 1 সেকেন্ডও লাগবে না। গভর্নমেন্ট কারো জন্য কোনো বদনাম নেবেন না। কিছু না করেও আমাদের বদনাম হচ্ছে। বাংলার আইডেন্টিটিটাকে বিক্রি করে দেওয়া হচ্ছে টাকার বিনিময়ে, এটা যেন না হয়। আশা করি আমার কথা সবাই শুনেছেন, জেলাগুলো মন দিয়ে শুনেছেন, মিউনিসিপ্যালিটিগুলোও শুনেছেন। শুধু একটা ওয়ে আউট বের করো। যেখানে কাউন্সিলর নেই সেই কাজটা কি করে করবে? আর এসডিও যেখানে দায়িত্ব দিয়েছে, কেন তিনি কাজ করছেন না, শোকজ করবে। আর এমএলএদের আমি বলবো এসব কাজে ইন্টারফেয়ার না করতে। কারখানার গেটে চাঁদা তুলতে, যাই হোক, সব দলের এমএলএকেই জমি দখল করতে, কাউন্সিলর না থাকলে আরো ভালো, তারাই ডাইরেক্ট করে নিচ্ছে। এসব হবে না। আমার কাছে কিন্তু প্রত্যেকটা রিপোর্ট আছে, এবং আমি ইচ অ্যান্ড এভরিথিং জানি। সুতরাং কোথাও যদি চেঞ্জ করারও প্রয়োজন হয়, যারা নট এফিশিয়েন্ট, যারা এফিশিয়েন্ট সার্ভিস দিতে পারছে না, প্রয়োজন হলে লোকালি সার্ভে করে কাজের লোকেদের দায়িত্ব দেওয়া হোক। সেক্ষেত্রে আমাকে রিপোর্ট আমি চাই না, আমার লিস্ট চাই। আমি 10 দিন টাইম দিলাম, একটু তো টাইম লাগবে ভালো খুঁজে বের করতে। অনেক ভালো লোক আছে, ট্যালেন্টেড লোক আছে, যারা মানুষকে ভালোবাসে, কাজটা জানে। তাদের কিন্তু কাজে ইনভলভ করা হচ্ছে না। যাকে দায়িত্ব দেওয়া হয়েছে সে লাল গাড়ি নিয়ে ঘুরে বেড়াচ্ছে, লাল গাড়ি চড়া বারণ, তা সত্ত্বেও আমি চড়ি না। স্কুটার হাঁকিয়ে, পাইলট হাঁকিয়ে ঘুরে বেড়াচ্ছে। দো দে আর নট এন্টাইটেলড।